অনেকেই তাকে ডাকতেন দ্যাম্বুলেন্স বা ফ্রাজল বলে। পেশাদার কেরিয়ারের বেশিরভাগ সময়ই কেটেছে ইনজুরিতে, তবে তার প্রতিভা নিয়ে কারো কোনো সন্দেহ ছিল না কখনোই। দুই পায়ে সমানভাবে খেলতে পারার এক বিরল প্রতিভার অধিকারী এই ফুটবলারকে যখন 105 মিলিয়ন ইউরোতে ডর্টমুন্ড থেকে বার্সেলোনায় আনা হয়, তখনই অনেকে ভেবেছিলেন তিনি হতে যাচ্ছেন বার্সার পরবর্তী নেইমার। তবে নেইমারের মতো আলো ছড়াতে না পারলেও নেইমারের মতোই তিনিও বার্সা ছেড়ে যোগ দেন নিজ শহরের ক্লাব প্যারিস সেন্ট জার্মাইন পিএসজিতে। নিজ শহর প্যারিসে এসে প্রিয় কোচ লুইস এনরিকের অধীনে যেন পুনর্জন্ম হয় ওসমান দেমবেলের। গত মৌসুমে পিএসজির ট্রেবল জয়ে নিঃসন্দেহে সবথেকে বেশি অবদান ছিল ফ্রান্সের এই মুসলিম ফুটবলারের। পুরস্কার হাতেও তিনি ডর্টমুন্ড থেকে বার্সেলোনায় আসা লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা, জাভিদের কাছ থেকে শেখা এবং প্যারিসে মানুষের ভালোবাসার কথা স্মরণ করেছেন। এবারের ব্যালন ডিওর অনুষ্ঠানে বার্সেলোনা এবং পিএসজি ছিল একছত্র আধিপত্য। মোট 13টি ক্যাটাগরির মধ্যে 4টি করে পুরস্কার উঠেছে এই দুই দলের হাতে। সেরা পুরুষ ফুটবলার, সেরা গোলরক্ষক, সেরা কোচ এবং সেরা ক্লাবের পুরস্কার জিতেছে পিএসজি। অন্যদিকে সেরা নারী ফুটবলার, সেরা পুরুষ ও নারী উদীয়মান ফুটবলার এবং নারীদের সেরা গোল স্কোরারের পুরস্কার উঠেছে বার্সেলোনার খেলোয়াড়দের হাতে। এছাড়াও আর্সেনাল জিতে নিয়েছে সেরা নারী ফুটবল ক্লাব এবং ইংল্যান্ড নারী দলের কোচ সারিনা উইগম্যান জিতেছেন সেরা নারী কোচের পুরস্কার। হাসান মিঠু, ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।